নিজের হাতে অর্গানিক তেল বানাইলাম আর সাথে বিকালে একটু ছোট বোনদেরকে নিয়ে শাড়ি পরে ঘুরতে নিয়ে গেছিলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ব্লগ ভিডিওতে। বিকালবেলা ঘুম থেকে উঠে মেয়েকে নিয়ে একটু বাইরে ঘুরতে গেছিলাম। এখানে ও হচ্ছে স্টেশনে যাবে, তো আমার ছোট বোন দুইটা ভাবলো যে স্টেশনে যেহেতু যাবে আমরা একটু শাড়ি পরি, তো ওদেরকে নিয়ে একটু শাড়ি পরে স্টেশনে নিয়ে গেছিলাম। এখানে আমাকে ওরাও বলতেছিল যে আপা তুমিও পরো শাড়ি, কারণ হচ্ছে 3 বোনে একসঙ্গে শাড়ি পরে অনেকদিন হলো তো একসঙ্গে কোথাও ঘুরতে যাওয়া হয় না। আমিও তো চলে যাব, তুমিও চলে যাবা বাসায়, তো এই জন্য ও আবার আমার ছোট বোনটা ও মেসে চলে যাবে, 3 জন 3 জায়গায় চলে যাব। এই জন্য ভাবলাম যে সবাই একটু মিলে শাড়ি পরি, কিন্তু আমার পিচ্চি মেয়েটা ওর শাড়ি পরতেছে আর ওকে শাড়ি পরে কোলে নিয়ে বারবার নামানো এগুলো আসলে খুবই বিরক্ত লাগতো, এই জন্য আমার আসলে পরা হয়নি। ওদেরকে বললাম যে তোমরাই পড়ো, আমি হচ্ছে পড়বো না। তো ওরা খুব মন খারাপ করলো যে চলো তুমিও পড়ো। এখানে মেয়েটাকে নিয়ে একটু হাঁটতেছিলাম আর এখানে দেখেন একটা হচ্ছে ইন্টারসিটি ট্রেন যাচ্ছিল। এটা ট্রেনটা একদমই দাঁড়ায় না, ও হচ্ছে একদম মানে শব্দ করে যাচ্ছিল। আমার মেয়েটা তো ভয় পাচ্ছিল যে মা আসো, তা আমার কাছে আসো তুমি, আমি ভয় পাচ্ছি। তাকে পরে ওকে জড়িয়ে ধরে হচ্ছে একটু কাছে নিলাম। আর এখানে ও হচ্ছে একটু রেল লাইনে বসবে, মা বলতেছে যে মা আমি একটু এখানে একটু বসে ছবি তুলি। তো বললাম ঠিক আছে বসো। তো ও হচ্ছে বেশ কয়টা এরকমভাবে বসে বসে ছবি তুলেছে। মাশাল্লাহ আমার মেয়েটাকে অনেক সুন্দর লাগতেছিল। তো যাই হোক, আর সকালেই হচ্ছে পরের দিনে সকালে ঘুম থেকে উঠে আমার মেয়েটা এখানে দাঁড়াই ছিল। তো ওকে দেখতে মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছিল। ও বলতেছিল যে মা দেখো আমাকে জানলা দিয়ে দেখো, তো ওকে আমি একটা জানলা দিয়ে দেখতেছিলাম আর বলতেছিলাম যে মা কোনো রকম দুষ্টুমি করো না, এখানে চুপচাপ দাঁড়ায় থাকো। তো বলতেছিল যে মা ঠিক আছে। আর এখানে আমি তেল বানানোর জন্য এগুলো হচ্ছে নিয়ে আসছি, মানে আশেপাশে থেকে এগুলো নিয়ে আসা হয়েছে। আর এই গোলাপ ফুল আর গাঁদা ফুলটা এখানে হচ্ছে কিনে নিয়ে এসেছি আমি। কিনে নিয়ে এসে এটার সঙ্গে অ্যাড করে দিয়েছি জবা ফুল, তারপরে হচ্ছে কালোজিরা, মেথি। এগুলো আমি আশেপাশে থেকে মানে কালেক্ট করছি আর কি, বিভিন্ন জমির মধ্যে থেকে। এগুলো হচ্ছে মানে যে কি বলে ওইটাকে, ভুলে গেলাম নামটা, কালো কেশরী শাড়ি, হ্যাঁ ওটাও আমি নিয়ে এসেছি এই জমি থেকে, পাশের জমি থেকে। আর এই জবা ফুলগুলোও আমি পাশের এক বাসা থেকে নিয়ে এসেছি, 2 প্রকারের ওনাদের বাসায় জবা ফুল ছিল, তো সেগুলো আমি হচ্ছে নিয়ে আসছি। আর বাজার থেকে এই তেলের বোতলটা আমি নিয়ে আসছি, বড় হচ্ছে নারকেল তেল যেটা, ওটা নিয়ে আসছি। আমার এই প্যারাশুট তেলের গন্ধ একদমই ভালো লাগে না, খুবই খারাপ লাগে গন্ধটা। তো ভাবলাম যে বাসাতে যেহেতু আসছি তেলটা হচ্ছে বানাই নিয়ে যাই, নিয়ে গেলে হচ্ছে একটু ভালো হবে। ওগুলো হচ্ছে চুলায় দিয়ে আস্তে আস্তে জাল, লো হিটে আমি জাল করে নিছিলাম। আর তার মাঝে আমার মা এখানে একটা আম কেটে দিয়েছিল, আমরা 3 বোন এখানে বসে বসে খাচ্ছিলাম, বসে বসে খাচ্ছিলাম, ভালো কথা। তার মাঝে আমার মেয়েটা হচ্ছে এই যে পানি ফালাই দিছে, 1 জগ পানি মেঝের মধ্যে ফালাই দিছে। তো আমার মেজো বোনটা ও হচ্ছে এগুলো মুছে দিচ্ছিল, বলতেছিল যে হোক রাগ হইও না আপু, ও হচ্ছে ছোট মানুষ ফালাই দিছে কি করবে। তো ওকে আমি বললাম ও এক জায়গায় স্থিরভাবে বসে থাকে না। আমার বাচ্চাদের মানে দুষ্টুমি এত বিরক্ত লাগে, মাঝে মাঝে ভালো লাগে, মাঝে মাঝে বিরক্ত লাগে। পানি ফালাই দিছে কেমনটা লাগে বলেন। তো যাই হোক, রাগ করলেও হচ্ছে মনটা একটু স্থির করে নিয়েছি, ও মুছে দিছে। এই যে মা বাবা হজে যাওয়ার পর থেকে আমরা 3টা বোন একটানা ধরতে গেলে প্রায় 2টা মাস বাসাতে ছিলাম। এই সময়গুলো আসলে অনেক মিস করব, বিয়ের পর থেকে এভাবে একটানা কখনো থাকা হয়নি দুইজনের। তো ভাবলাম যে হচ্ছে বাসায় যখন চলে যাব তখন কেমন খারাপ লাগবে, আসলে অনেক খারাপ লাগবে। এখানে কিন্তু আমার তেলগুলা হচ্ছে ঠান্ডা করে আমি বোতলে উঠাই নিছি। তেলগুলা মাশাল্লাহ অনেক সুন্দর কালার আসছে আর গন্ধটাও অনেক ভালো হয়েছে। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরের ভিডিওটা আমি বাসায় চলে যাব, তো রবিবারের দিনে সকালে চলে যাব আমি, তখন থেকে বড় ভিডিও আবার দেয়া আপলোড করব, কারণ বাসায় এখানে আসলে সব টাইম মেনটেন করে ভিডিও দেওয়া হচ্ছে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।